তো আসলে মূলত ইউরোপ যারা আসবেন আপনাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে আপনাদের ইউরোপে ঢোকা। আপনি যদি একবার ইউরোপে ঢুকতে পারেন তাহলে কিন্তু আপনি সেনজেনের 27টা দেশে যে কোনো একটা দেশে আপনি মুভ করতে পারবেন। রোমানিয়া থেকে রোমানিয়া আপনি যদি কাজ চেঞ্জ করেন আপনার এনওসি লাগবে না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এখন আছি বুকারেস্ট সেক্টর 5-এ আছি। আমাদের বুকারেস্ট সেক্টর 3-এ একটা মেলা চলতেছে ক্রিসমাস উপলক্ষে। তো মেলাতে আমাদের একটা দোকান আছে, তো দোকানের মাঝে মধ্যে আমাকে আসতে হয়, আপনারা হয়তো দেখেছেন। তো হয়তো আমি কালকে চলে যাব বুকারেস্ট থেকে ব্রাসোভের পাগরাস্ট অঞ্চলে। তো গতকালকে রাত্রে আমি মোটামুটি সেক্টর 3, 4, 5 এগুলো অনেক হাঁটছি। আর কালকে প্রচুর বৃষ্টি এবং ভারী বাতাস, মোটামুটি খুব ভালো একটা ঝড় গেছে আমাদের উপর দিয়ে। তারপর একটু হাঁটলাম, একটা অভিজ্ঞতা অর্জন করলাম, কারণ বুকারেস্টে আসছি এর আগে, বাট এরকম ঘোরা হয়নি। বাট কালকে অনেক ঘুরছি, কিন্তু অনেক বৃষ্টি ছিল, তারপর ভারী বর্ষণ ছিল। লাকিলি আমার সোয়েটারটা বা জ্যাকেট যেটা ছিল ওটা ওয়াটার প্রুফ ছিল, যার কারণে আসলে আমার তেমন একটা প্রবলেম হয় নাই, আমি একটু ঘুরতে পারছি বা এনজয় করতে পারছি। আমার হয়তো অনেক ভিডিও আছে, আমি হয়তো ভিডিও ছাড়বো যদি আপনারা দেখতে চান যে আসলে রাতের বুকারেস্টে দেখতে কেমন হয়। আসলে খুব ভালো লাগছিল ব্যাপারগুলো, তো অনেক ভিডিও করছি, ক্লিপ করে রাখছি। যদি আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন। বাই দ্য ওয়ে, এখন আমি যে ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওটি করতেছি সেটা হচ্ছে, আপনারা আসলে আমাকে অনেক প্রশ্ন করেন। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি। আমার মনে হয় না যে মিনিমাম 95% মনে হয় আমি সব কিছু আনসার করে থাকি, যে ধরনের প্রশ্ন আপনারা করেন, আর 5% যদি আমি না করি হয়তো আমার ওই ব্যাপারটা আইডিয়া কম। হয়তো আমি ওয়েট করবেন, আমি জানার পর হয়তো আপনাদেরকে আমি রিপ্লাই দেবো অবশ্যই। তো আপনারা যে ধরনের প্রশ্নগুলো করেন আসলে এর মধ্যে দেখা যাচ্ছে যে আপনার 70% প্রশ্নই আসলে এগুলো কোনো প্রশ্ন না। এগুলো আসলে আপনার বেতন কত, যাইতে কি অবস্থা, কত টাকা বেতন পাওয়া যাইব, তারপর হচ্ছে মানে হেবিজিবি, এটি যারা আপনারা করেন অবশ্যই জানেন। আসলে এইসব বেসিক কোনো প্রশ্ন, এগুলো কোনো প্রশ্ন না। এই ধরনের প্রশ্ন আপনি আসলে গুগল সার্চ করলে আপনি অনেক ইনফরমেশন পাবেন, ঠিক আছে? তো আমি আজকে আপনাদেরকে যে মেসেজটা দেব সেটা হচ্ছে, আপনারা যারা ইউরোপে আসার জন্য ইচ্ছুক আপনাদের মাইন্ড থাকতে হবে যে ইউরোপে ঢুকা। কারণ হচ্ছে এখানে মানুষ কিন্তু টাকা কামাইতে তো অবশ্যই আসে, সেখান থেকে কিন্তু তার লাইফটা লিড করার জন্য আসে। এখানে কিন্তু আপনি যদি একবার ইউরোপে ঢুকতে পারেন তাহলে কিন্তু আপনি সেনজেনের 27টা দেশে যে কোনো একটা দেশে আপনি মুভ করতে পারবেন। সেখানে গিয়ে আপনার ফ্যাসিলিটি অনুযায়ী বা আপনার যদি লোক থাকে সে অনুযায়ী কিন্তু আপনি সামনে আগাতে পারবেন, এবং আপনি একটা সময় গিয়ে হয়তো আপনি বৈধতা পাবেন আর ভালো একটা জায়গায় যেতে পারবেন, বা একটা আপনার ব্রাইট ফিউচারে একটা ব্যবস্থা থাকবে সেখানে। তো আসলে মূলত ইউরোপ যারা আসবেন আপনাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে আপনাদের ইউরোপে ঢোকাটা হচ্ছে মেইন। কারণ হচ্ছে আপনি একবার ঢুকতে পারলে আপনাকে কেউ জোর করে ভার করতে পারবে না, ঠিক আছে? তো আপনাকে ঢুকতে হবে। ঢুকার পর তখন আপনার যদি বা রোমানিতে যারা আসবেন আপনাদের প্ল্যান থাকবে ঢুকার পর আপনারা যে কোম্পানিতে আসবেন আপনারা চেষ্টা করবেন ওই কোম্পানি থেকে কার্ড নেওয়ার জন্য। আপনারা যখন ওই কোম্পানিতে কার্ড নেবেন, কার্ড নেওয়ার পর আপনি চাইলে যে কোনো আদার্স আপনার চয়েস অনুযায়ী, মনে করেন যে আমাকে অনেক প্রশ্ন করেন, ভাই আমার তো কনস্ট্রাকশনের বিষয় বা আমি রেস্টুরেন্টে জব করি বা আমার রেস্টুরেন্ট এক্সপিরিয়েন্স আছে, বাট আমার কনস্ট্রাকশনের বিষয়। সেক্ষেত্রে ভাই আপনি আসেন কনস্ট্রাকশনে, আপনি আসে 2-3 মাস কষ্ট করেন, সমস্যা নাই তো। আপনি এখানে 2-3 মাস কষ্ট করার পর যখন আপনার কার্ড হয়ে যাবে, যখন আপনার কার্ড হবে, তখন আপনি যদি মনে করেন যে না আপনি এই কোম্পানিতে কাজ করবেন না, কনস্ট্রাকশন কাজ করবেন না, তখন আপনাকে, আমি 100% শিওর, আমার মনে হয় না কেন আমার কোনো ভুল হইতেছে, আপনি যে কোনো জায়গায় জব করতে পারবেন, আপনাকে কেউ মানে আটকে রাখতে পারবে না। এবং সবচেয়ে খুশির ব্যাপার যেটা সেটা হচ্ছে, আমি যতটুকু জানি জানুয়ারি মাস থেকে আপনার রোমানিয়া আপনি যদি কাজ চেঞ্জ করেন আপনার এনওসি লাগবে না, আমি যতটুকু জানি। এখনো কনফার্ম হয় নাই, কিন্তু এটা অলমোস্ট ডিক্লেয়ার হয়ে গেছে আমি যতটুকু জানি। তো সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো দরবাধা কোনো সিস্টেম নেই। বা এখানে আমার যত অভিজ্ঞতা আছে বা আমি দেখতেছি,
এখানে আপনার যদি কাজ পছন্দ না হয়, কাজ না করতে চান, এখানে কোম্পানি আপনাকে ধরে বাইন্ধা রাখবে এরকম সিস্টেমও নাই। কিছু কিছু ক্ষেত্রে শোনা যায় যে আছে, যা তারা এই ধরনের ফ্যাসিলিটি পায় না বা কোম্পানি প্রবলেম করে, কোম্পানি টিআরসি আটকা রাখে। আসলে এটা কোনো ল না, এটা কিন্তু আটকা রাখার কোনো ওয়েই নেই। যদি করে সেক্ষেত্রে আপনার রাইট আছে। যদি আপনি মনে করেন আপনার ওই ধরনের রাইট আছে, আপনি যদি মনে করেন যে আপনার প্রবলেম হচ্ছে, আপনার কোম্পানি আপনাকে প্রবলেম ফেলাতে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনার সৎ সাহস থাকে, আপনার সেই যদি মনোবল থাকে, আপনি কিন্তু একটা থানাতে গিয়ে আপনি একটা অভিযোগ করতে পারবেন। আমি যতটুকু জানি, কারণ আমি ব্যাপারটা নিয়ে অনেক কিছু অনেকের সাথে জিজ্ঞেস করছি, অনেকের সাথে কথা বলছি। এটা কোনো রাইট নাই। আপনার কোম্পানি আপনাকে ব্ল্যাকমেল করবে, টিআরসি কার্ড রেখে দেবে, পাসপোর্ট রেখে দেবে, এটা রাইট নাই। তো সেক্ষেত্রে আপনারা যারা আসবেন, আপনাদের যেই ক্যাটাগরিতে ভিসা, অবশ্যই আপনার ওই ক্যাটাগরি অনুযায়ী অ্যাপ্লাই করবেন রোমানিয়ার জন্য, মালয়েশিয়া থেকে। আর যারা বাংলাদেশ থেকে বা আদার্স থেকে আসবেন, আপনাদের টার্গেট থাকতে হবে ঢুকার। আপনারা আগে ঢুকবেন। আপনারা মানে এত চিন্তা করবেন না যে কত টাকা বেতন পাবো, থাকবো কোথায়, খাবো কোথায়। মানে এত চিন্তা ভাবনা করে আপনারা ঢুকতে পারবেন না। আপনাদের মাথায় মানে একটা গোল রাখবেন যে ঢুকতে হবে, আমি এনিহাও আমি ঢুকবো। আপনি ঢুকার পর আপনি ওই যে বললাম, আপনি একবার যদি ঢুকতে পারেন, আপনি সেনজেনের 27টা দেশ, আপনার যদি পছন্দ না হয় রোমানিয়া, আপনি আদার্স কান্ট্রিতে গেলেন, আপনি তো কেউ ধরে রাখতে পারবে না, কিছু করতে পারবে না। সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আপনি রোমানিয়াতে আপনার বেতন কম, আপনি এখন পুষতেছে না, আপনার যদি ওইরকম লোক থাকে ফ্রান্সে, ইতালিতে বা আদার্স ভালো ভালো কান্ট্রিতে ইউটিউবের, আপনার যদি সেরকম লোক থাকে, সেরকম আপনার ব্যবস্থা থাকে, আপনি অবশ্যই আপনি যেতে পারবেন সেখানে। তারা যদি আপনাকে বলে ঠিক আছে তুই আসলে আমি এখানে একবার চাকরির ব্যবস্থা করতেছি, তাহলে তো আপনার কোনো প্রবলেম নাই। যদি আপনার লোক না থাকে, হয়তো আপনি কিছু প্রবলেম ফেস করতে পারে, কিন্তু আপনার টার্গেট থাকতে হবে যে যদি আপনি ইউরোপে ঢুকতে চান, এনি হাউ ঢুকো। যেমন আপনার একটা জিনিস আপনি খেয়াল করেন, যারা বর্ডার লিবিয়া দিয়ে বা বিভিন্ন কি বলে, লিবিয়াই তো বেশিরভাগ, লিবিয়া থেকে আপনার নৌকা পথে ইতালি বা আদার্স ইউরোপে তারা নৌকা দিয়ে তারা ভ্রমণ করে ইতালির উদ্দেশ্যে বা আদার্স ইউরোপের উদ্দেশ্যে। তারা কিন্তু এত চিন্তা করে না যে থাকবো কোথায়, খামো কোথায়, কী করবো কোথায়। তারা চিন্তা করে যে আগে ঢুকার হচ্ছে তার মেন টার্গেট। সেম ভাই, আপনাদের টার্গেট রাখতে হবে যে আপনারা ঢুকবেন, এনিহাও ঢুকবেন। যদি ঢুকতে পারেন সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের, আশা করি আপনাদের সেই সৎসাহস, সেই অভিজ্ঞতা, সেই রকম অ্যাক্টিভিটিস থাকলে আপনারা ফিউচার খুব ব্রাইট করবেন, আপনার এখানে কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনাদের প্রথম দিক থেকে সব কিছু কিন্তু প্রথম যে জিনিসগুলো, এগুলো একটু তিতা মনে হয়, একটু কষ্ট মনে হয়, কিন্তু যখন আপনি একটা সময় এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, আপনার সময়টা আস্তে আস্তে যাবে এবং আপনি অনেক কিছু শিখবেন, দেখবেন সব কিছু ইজি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার ওই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনার। কারণ হচ্ছে আপনি তো এসে সব কিছু গরম গরম পাইবেন না, আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। একটা সময় আপনি সাফল্য অবশ্যই পাবেন। তো আপনারা যারা আসতে চান, আপনাদের টার্গেট রাখবেন যে ভাই আমি এনিহাও আমি ঢুকি, আমার ঢুকতে হবে। ঢুকার পর আপনার মতো করে আপনি যতক্ষণ আমি যা বললাম, আপনি সে অনুযায়ী সামনে আগানো, কোনো সমস্যা নাই। তবে যারা মালয়েশিয়া থেকে আসবেন বা আসতে চান, আমাকে অনেকে নক করেন, আমি আপনাদেরকে বলেছি ভাই আমি খুব ব্যস্ত থাকি ভাই, টু বি অনেস্ট। আমি যতটুকু পারি আমার সময় অনুযায়ী, ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে একটু সময় পেলাম, আপনাদের জন্য একটা ভিডিও বানাতেছি। তো আপনাদেরকে বলছি ভাই, যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আপনারা কি কারণে যোগাযোগ করতে চান, আপনি কি যদি আসতে চান, সেক্ষেত্রে আপনার একটা ছোটোখাটো একটা 3-4 লাইনের একটা মেসেজ আপনি লিখে, আপনার ফোন নাম্বার লিখে আপনি আমাকে পাঠাবেন। তাহলে আমি আপনাদেরকে যদি আপনার আপনার প্রশ্নটা আমার কাছে মনে হয় যে না ভাইকে আমাকে হেল্প করা দরকার, আমি অবশ্যই আপনাকে হেল্প করবো। ঠিক আছে? ওই আপনি হাই, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি ব্যস্ত ভাই, টু বি অনেস্ট আমি খুব ব্যস্ত। আপনার যদি ফুললি মেসেজটা দেন আমার জন্য ইজি হয়। আপনার কিছু খারাপ ভাববেন না, আমি সিরিয়াসলি খুব ব্যস্ত থাকি। আমি চেষ্টা করি ব্যস্ততার মাঝে আপনার সাথে কথা বলার। তো আমার যে প্রতিদিন মোটামুটি আপনারা ভালো লোক আমাকে মেসেজ করেন, আমি চেষ্টা করি একজন, দুইজন, তিনজন যতটুকু পারি আমি আপনার সাথে সময় দেওয়ার, কারণ একসাথে সময় দেওয়ার খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, আপনারা যারা আসতে চান রোমানিয়াতে আসতে চান মালয়েশিয়া থেকে, আপনারা আমাকে অনেকে নক করছেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ
আর আপনারা যারা আদার্স যে এজেন্সির মাধ্যমে আসবেন, আপনাদের গোল থাকতে হবে একটাই ভাই, আপনারা এনিহাও ঢুকবেন। আপনারা যার মাধ্যমে আসেন এনিহাও আপনার ঢুকার একটা প্ল্যান থাকবে যে না আমি ঢুকবো, আমার ঢুকার পর আমি আমার মতো করে সামনে আগাবো। অবশ্যই আপনার একটা ড্রিম, আপনার একটা কি করতে চান, আপনি কেন আসবেন, আপনার ওইরকম একটা গোল সেট আপ করবেন। আপনি তো মানে যদি আসেন কাজকর্ম মাস শেষ টাকা এই চিন্তা ভাবনা করতে পারবেন না। আপনার একটা নিজের একটা গোল সেট আপ করবেন মাইন্ডের মধ্যে যে আপনি এত বছর আপনি থাকবেন, এত মাসের মধ্যে আপনি এই কাজ করবেন, এতদিন পর আপনি ওইদিকে যাবেন। মানে এরকম একটা একটা গোল সেট আপ করবেন আস্তে আস্তে যে আপনি উপরে ওঠার। আদারওয়াইজ কিন্তু আপনার কোনো কিছু আগাতে পারবেন না। তো কোনো কিছু করতে হলে অবশ্যই আপনাকে গোল সেট আপ করতে হবে, আপনার সে অনুযায়ী আগাতে হবে। এবং মোস্ট প্রায়োরিটি যেটা, সেটা আপনাকে যারা আসতে চান আপনাকে ইউরোপে ঢুকতে হবে, ঢুকার পর আপনি আস্তে আস্তে সব কিছু প্ল্যান করেন। আর যারা আপনারা মালয়েশিয়া থেকে রোমানিতে আসবেন, আপনারা অবশ্যই ভালো একটা এজেন্সির মাধ্যমে আপনারা কথা বলে আপনারা এনিহাও আপনারা ঢুকেন। আর এই মুহূর্তে ভিসা রেশিও ভালো এবং কাজও হচ্ছে ভালো, আর কাজগুলো খুব দ্রুত হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা প্রস্তুতি নিয়ে আপনারা আপনাদের পছন্দের যেসব এজেন্সি আছে তাদের সাথে কথা বলে আপনার সামনে আগান। আশা করি একবার যদি আসতে পারেন এখানে আপনার লাইফ, আশা করি আপনারা তো টাকার জন্যই কাজ করেন, আমরা তো টাকার জন্যই কাজ করি, ঠিক না? তো সেক্ষেত্রে আপনারা আশা করি ভালো একটা সময় পাবেন এবং ভালো টাকা কামাতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনার সেই অ্যাবিলিটি থাকে, আপনার সেই অভিজ্ঞতা থাকে। তো এই হচ্ছে আজকের মেসেজ। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন। এবং আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।